আমার সঙ্গে রয়েছে সীমন্ত মান্ডি, প্রাথমিক শিক্ষক, প্রাথমিক স্কুলে পড়ায় শ্রীমন্ত। তো ও বলাই বাহুল্য কোনো ডোজ নেয়নি, এবং তার সহধর্মিণী এবং কন্যা, তো কন্যার ছবি আমি তুলেছি, পুত্রের ছবি আমি পরে দেব, পোস্ট করব। তো এবং এমএমআর যে ভ্যাকসিন কিছুদিন আগে দেওয়া হয়েছিল, শ্রীমন্ত আমার প্রোফাইলে আছে, স্বাভাবিকভাবেই ও ব্যাপারটা উপলব্ধি করে। তো তার মেয়েকেও এই এমএমআর ভ্যাকসিন দেয়নি, এবং স্কুলে গিয়ে রীতিমতো বলে এসেছিল, এবং সে অভিজ্ঞতা শ্রীমন্ত এখানে কিছুটা বলবে। তো এখানে যে কারণে ভিডিও করা, কিছুদিন আগে শ্রীমন্ত সেই সময় আর কি, যখন এই ভ্যাকসিন পর্ব চলছিল বা তার একটু পরে, তো এক বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে যায় বেলদায়, এবং সেক্ষেত্রে তার সঙ্গে তার একটু শারীরিক সমস্যার কারণেই যায়। তো সেই কারণে সেখানে গিয়েছিল, এবং সেই বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক মানবাধিকার কর্মী, বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এরকমটাই জানা যাচ্ছে। তো সেক্ষেত্রে সীমন্ত, তুমি একটু ভুলে বলো তো এই জায়গাটা কি হয়েছিল, তুমি যখন বলেছিলে যে তুমি নাওনি, এক্ষেত্রে তুমি কি ধরনের সাহায্য ওনার কাছে চাইছো যদি চাপটা পাশে পড়ে বা এরকম কিছু বলো। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ব্যাপারটা স্যার যেটা হয়েছিল, ওই ভ্যাকসিন যখন দেওয়া হচ্ছিল, কোভিডের ভ্যাকসিন, হুম তার কিছুদিন পরেই আমি গেছিলাম। আমি এখনো পর্যন্ত কোনো কোভিড ভ্যাকসিন নেইনি। হুম আর আমি যেহেতু একজন প্রাথমিক শিক্ষক, হুম আম, আমাদের অফিস থেকে বা প্রশাসনিক দিক থেকে কাউকে কাউকে চাপ দেওয়া হচ্ছিল। হুম আমাকেও আমার লোকালে আমার যারা ওই স্বাস্থ্যকর্মী তারাও বারবার চাপ দিচ্ছিল। হুম এবং সেই সূত্রে আমি তখনই আমার শারীরিক সমস্যার জন্য এই বেলদার একজন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে গিয়েছিলাম। হুম এবং আমি ওর কাছে যাওয়ার পরে, বেশ কয়েকবার যাওয়ার পরে আমি জানতে পারলাম যে উনি একজন হিউম্যান রাইটসের লোক, এবং হুম যেহেতু মানবাধিকার কর্মী, এই হুম সূত্রেই তিনি দেশের বিভিন্ন মানে বিদেশের বিভিন্ন দেশে উনি ভ্রমণ করেছেন। হুম উনি দাবি করেন প্রায় 200টা দেশে তিনি ভ্রমণ করেছেন এই হুম মানবাধিকার কর্মী হিসাবে। বাহ বাহ, খুব ভালো, এবং দারুণ। সেই সূত্রে আমার এক মধ্যে একটা আশা জেগেছিল, তাহলে আমি যেহেতু সরকারি কর্মচারী, হুম সেই সূত্রে আমি ভবিষ্যতে হয়তো ভ্যাকসিন না নেওয়ার জন্য হয়তো চাপ আমার যদি দেওয়া, সমস্যা হতে পারে হ্যাঁ, বা কারণ আমাকে চাপে ফেলতে পারে। বুঝতে পারছি, এবং এটা আমাদের সংবিধান এবং সুপ্রিম কোর্টের রায় অনুসারে বাধ্যতামূলক নয়। তো সেক্ষেত্রে যদি কেউ চাপ দেয়, সেটা তো মানবাধিকার হরণের মধ্যেই পড়ছে, তাই না? অবশ্যই আমি মানবাধিকার এটা উপলব্ধি লঙ্ঘনের করতে নামেই পেরেছি। পড়ছে। তাই তুমি ওনার কাছে হ্যাঁ, বলেছিলে আমি যে তো যদি, হ্যাঁ বলো, এবার বলো, হ্যাঁ। আমি এটা উপলব্ধি করতে পারছিলাম যে আমার আমাদের দেশের সংবিধান হুম বলছে যে আমাদের প্রত্যেকের স্বাধীনতা আছে। এই ক্ষেত্রে, বাক হ্যাঁ। স্বাধীনতা থেকে আমাদের যে হ্যাঁ কোনো স্বাধীনতা আছে। হুম এটা তো আমার যাই হোক, মৌলিক অধিকার। হ্যাঁ, এবার মূল বিষয় আসো, তখন উনি কি বললেন? তুমি তখন তাকে আমি বললে তখন যে আমি হ্যাঁ, নিইনি, হ্যাঁ বলো, ওই জায়গাটা বলো। ওই জায়গাটায় তখন আমি ওইটা বলছিলাম যে আচ্ছা স্যার, আমার একটা সমস্যা আছে, হুম যেটা বলছি উপলব্ধি করতে পারছি। হুম আপনি যেহেতু একজন মানবাধিকার কর্মী, হুম আর আমি একজন সরকারি কর্মচারী, হুম সেই হিসাবে সরকারি কর্মচারী হিসাবে আমাকে হয়তো ভবিষ্যতে চাপের মধ্যে ফেলতে পারে যে হুম ভ্যাকসিন না নেওয়ার জন্য। হুম আমি তখন বলেছিলাম, স্যার আপনি তো মানবাধিকার কর্মী, হুম তাহলে আমাকে যদি প্রশাসনিক দিক দিয়ে বা আইনগত দিক দিয়ে তারা জোরপূর্বক কিছু ভ্যাকসিন নেওয়ার জন্য চাপ দেয়, হুম তাহলে আমি একজন মানুষ হিসাবে হুম আমি মানুষের অধিকার, যে মানবাধিকার হুম পাবো না কেন? সেই হ্যাঁ, জন্য কি আপনার কাছে কিছু সাহায্য পেতে পারি? বাহ, এবার উনি কি বললেন উত্তরটা বলে উনি দাও। তখন ওই ভ্যাকসিন নেয়নি এই কথা শুনেই উনি অবাক হয়ে গেলেন? অবাক হয়ে গেছেন। আচ্ছা অবাক আচ্ছা। হয়ে যাওয়ার পর উনি কিছুক্ষণ তাকালেন, চুপ করলেন। হ্যাঁ তারপর বলছি, বাবা ভ্যাকসিন নাওনি? দুটো ভ্যাকসিন নিয়ে নাও, দুটো ভ্যাকসিন নিলেই তো তোমার সার্টিফিকেট পেয়ে যাবে। আমি অবাক হয়ে যাচ্ছি, তাহলে ভ্যাকসিন আমি নেব না? আমার আমার তো অধিকার আছে, হুম না নেওয়ার অধিকার আছে। একদম। উনি অবাক হয়ে যাচ্ছেন যে না, আবার আমাকে উল্টো পরামর্শ দিচ্ছেন, না দুটো ভ্যাকসিন নিতে হবে, দুটো ডোজ নাও, একটা সার্টিফিকেট হয়ে গেলে আর পরের গুলো না নিলেও হবে। বাহ বাহ। আমি আরো অবাক হয়ে গেলাম যে একজন হোমিওপ্যাথি চিকিৎসক কি করে হ্যাঁ এই অ্যালোপ্যাথি চিকিৎসার পরামর্শ দিচ্ছে। হুম এটাও তো একটা ফ্যাক্টর এটাও বটেই। ফ্যাক্টর বটে, আবার এবং মানবাধিকার সবচেয়ে করবে, বড় কথা হলো এখানে মানবাধিকার করবে। লঙ্ঘিত হচ্ছে তো যেটা। তারপরে তুমি ওর কাছে আবার গেছিলে কি, মানে চিকিৎসার জন্য? না, হ্যাঁ, ওই কথা শোনার পরেই আমি পরের বার থেকে আর যাইনি। আমাকে যাও কিছু একদম। এসএমএস দিয়েছিলেন, হ্যাঁ কিছু দিয়েছিলেন, ওখানে তো আমি আর যাইনি। আমি অবাক হয়ে গেছিলাম। হ্যাঁ, এতে আহ, অবাক হয়েও না, আমি একটুখানি সংযোজন করছি, কারণ বুঝতেই পারছেন তো যারা ভিডিওটি শুনছেন, সীমান্তের অভিজ্ঞতা কিন্তু অভিনব কিছু নয়। কারণ আমাদের দেশে মানবাধিকার বলুন, এই বলুন সেই বলুন,
সবই তো ফান্ডিং লাগে না, হ্যাঁ? দেশ ভ্রমণ করতে গেলেও ফান্ডিং লাগে, তো স্বাভাবিকভাবেই প্রভুরা মানে জায়নিস প্রভুরা সব কিছুকেই কন্ট্রোলের মধ্যে রেখেছে। তো সেইভাবে দেখতে গেলে বিচ্ছিন্ন কিছু ব্যক্তি বাদ দিয়ে যে কোনো সংগঠনই, সে মানবাধিকার সংগঠন হোক আর কর্পোরেটের সরাসরি বিনিয়োগ পায় এমন সংগঠনই হোক, সবই কন্ট্রোলড অপোজিশন, অর্থাৎ নিয়ন্ত্রিত বিরোধী। তো এরা মানবাধিকারের নামে অবশ্যই দেখবেন অনেকেই হইচই করে, অনেক কিছু ইস্যু নিয়ে, রাজনৈতিক ইস্যু, হিংসা, বিভিন্ন ব্যাপার নিয়ে। পরিবেশের তো ব্যাপার আছেই, ওটা বড় কথা আর কি, পরিবেশ রক্ষা করতে হবে। এই ব্যাপারে মানবাধিকার কর্মীরা এবং পরিবেশ রক্ষা এবং গ্লোবাল ওয়ার্মিং ব্যাপারটাও যে মানবাধিকার কর্মীদের দিয়ে লাগু করার একটা বেশ ভালো রকম পরিকল্পনা আছে, যেটা যতটাই বিজ্ঞানসম্মত হোক অথবা না হোক সেটা আমরা জানি। কিন্তু এই ভ্যাকসিনের ব্যাপারে যেটা চাপ দেওয়া হচ্ছে, অথচ আইনত বাধ্যতামূলক নয়, সুপ্রিম কোর্টের অবজারভেশন, তা সত্ত্বেও দেখুন ওই জায়গাটা নিয়ে কিন্তু মানবাধিকার কর্মীদের কোনো রকম, আমি অন্তত এর কথা বলছি, বাকিরা নিশ্চয়ই কেউ কেউ আছেন যারা প্রতিবাদ করেছেন, কিন্তু সাংগঠনিকভাবে কোনো এভাবে বিবৃতি এবং প্রচার আমার চোখে পড়েনি। যদি থেকে থাকে তো আমি সাধুবাদ জানাবো। তো ব্যাপারটা তো এই রকমই যে যাদের ইচ্ছে তারা নেবেন, ইনফর্ম কনসেন্ট, কিন্তু যাদের ইচ্ছে নেই তারা কেন নেবেন? তাদেরকে যদি বাধ্য করা হয়, বিভিন্নভাবে প্রেশার দেওয়া হয়, সেটা তো অবশ্যই মানবাধিকার হরণের মধ্যেই পড়ছে, তাই না শ্রীমন্ত? হ্যাঁ তো যাই হোক, তো তোমার মেয়ের ব্যাপারটা একটু বলো, তোমার স্কুলে যে এমএমআর ভ্যাকসিনের ব্যাপারে তুমি কিভাবে ওটাকে আটকালে? হ্যাঁ ওই গত বছরই হ্যাঁ প্রাথমিক স্তরের ছেলেমেয়েদের যে এমএমআর ভ্যাকসিন দেওয়া হচ্ছে, হ্যাঁ হ্যাঁ এবং আমি জানতে পেরেছিলাম যে কোনো ভ্যাকসিনই, বিশেষ করে কোভিড পরবর্তীকালে যে হ্যাঁ। ভ্যাকসিনগুলো, হুম ওইগুলো একটা ষড়যন্ত্র। হ্যাঁ এটা উপলব্ধি করেছি, বুঝতে পেরেছি। হুম আর সেই হিসেবেই যখন এমএমআর ভ্যাকসিন দেওয়া শুরু হয়, হুম এবং তার আগেই আমি আমার মেয়ে যে স্কুলে পড়ে তার হেডমাস্টার মশাইকে ফোন করেছিলাম এবং লিখিত আকারে দিয়েছিলাম যে কোনো ভ্যাকসিন দেওয়া যাবে না। হুম আর তখন উনি কি বলেছিলেন? উনি প্রতিক্রিয়া? অবশ্যই বিশেষ কিছু উনি বলেছিলেন ঠিক আছে তাহলে লিখিত দিয়ে যান। আমি লিখিত দিয়েছিলাম হুম এবং স্কুল থেকে কোনো জোরও করা হয় বাহ, এই যে লিখিত তুমি দিয়েছো, অবশ্যই উনি বুঝতে পেরেছেন যে জোর করার ব্যাপার হয়নি। আর এই যে তুমি কোভিড যে করোনামৃত নাওনি, সেক্ষেত্রে আশাকর্মীরা কি তোমাকে বারবার বলেছে নিশ্চয়ই, বা জোর হ্যাঁ, করেছে? একবারে কি বলবো স্যার, হুম আশাকর্মীরা মানে আমাকে চষে বেরিয়েছেন আমার বাড়িতে। তাই? কতবার এসেছেন, 10-12 বার এসেছেন। আচ্ছা এবং আশাকর্মী যিনি পার্শ্ববর্তী গ্রামে থাকেন, উনি তো বারবারই এসেছেন, দেখা হলেই বলছেন। আচ্ছা তারপরে উনি আবার তার উচ্চ পদস্থ যারা কর্মী আছেন হুম তাদেরকে পাঠিয়েছিলেন। তারা আচ্ছা। এসে বলছেন যে একটা লিখিত দিতে, যে তারা যখন বারবার বলার পরেও নিচ্ছি না, বলছেন একটা লিখিত দিয়ে দিতে যে ভ্যাকসিন নেবেন না। আমি বলছি লিখিত কেন দেবো? আপনারা কি লিখিত বলছেন হ্যাঁ ভ্যাকসিন নিতে হবে? বাহ, এইটাই আমি বারবার করে বলে আসছি, লিখিত জবাব বলে লিখিত। হ্যাঁ হ্যাঁ, তারপর? ওনারা যেহেতু লিখিত আমাকে বলছেন না, তা আমি লিখিত দিতে অস্বীকারও করি। হুম ওনারা ভয় দেখাচ্ছিলেন যে প্রধানকে বলে দেবো। হুম আমি বলেছিলাম যে প্রধানকে কেন, আপনি প্রধানমন্ত্রীকেও বলতে পারেন, বাহ বাহ এটা আমার অধিকার। ভ্যাকসিনকে না বলার অধিকার আমার আছে। হুম বাহ প্রধানকে না বলে আপনি প্রধানমন্ত্রীকেও বলতে পারেন। বাহ, এই তো এটাই তাতে তো আমি চাই। এই একই কথাই বলবো। ব্যাস, ঠিক আছে, আমি ভিডিও শেষ করছি, তার আগে আমি শ্রীমন্তকে আরও একবার বলি, এরপরে যদি কোনো রকমের চাপ সৃষ্টি করা হয় বা কিছু করা হয়, আমি তো তোমাকে সবাইকেই বলি আমি আছি, প্রয়োজন হলে আমি ছুটে আসব। আমার বিশ্বাস শ্রীমন্ত নিজেই সামলে নেবে। তো যদি সেরম পরিস্থিতি হয়, শ্রীমন্ত শুধু আমাকে একটা ফোন করবে, আমি যেখানেই থাকি আমি ছুটে আসব। এটা আমার কাজের মধ্যেই পড়ে। ধন্যবাদ শ্রীমন্ত, আমি এখানেই ভিডিও শেষ করছি।